নির্ধারিত সময় শেষে রেফারির শেষ বাঁশি বাজার সাথে সাথে শত শত দর্শকের মাঠে ছুটে আসা ঘিরে ধরেন সাব জয়ের অন্যতম নায়ক আমিনুল হককে। স্বপ্নের ফুটবলারকে ছুঁয়ে দেখা আর কাছে যাওয়ার স্মৃতি ধরে রাখতে ক্যামেরা বন্দির প্রতিযোগিতা। নিজ জন্মভূমি মানুষের ভালোবাসায় মুগ্ধ আমিনুল নিজেও। এদিন ভোলার গজনবী স্টেডিয়ামে আয়োজিত হয় ভোলার সোনালী অতীত ক্লাব বনাম ঢাকা সোনালী অতীত ক্লাবের প্রীতি ম্যাচ, যেখানে খেলার চেয়ে দর্শকের আগ্রহ ছিল সাবেক তারকা ফুটবলারদের ঘিরে। আমিনুল, আলফাজ, কাঞ্চনদের মতো সাবেক তারকারা মাতিয়েছেন ভোলার মাঠ। গোলপোস্টের পাহারাদার আমিনুল এদিনে খেলেছেন মাঝ মাঠে। বিজয়ী দলের পক্ষে আলফাজ আহমেদ 2টি ও আমিনুল হক করেছেন 1টি গোল। আমরা ঠিক এইভাবে সারা বাংলাদেশের প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চলে খেলাধুলার মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুস্থ জাতি হিসেবে গড়ে তুলতে চাই। শুধুমাত্র সাবেক ফুটবলারদের নিয়ে অনুষ্ঠিত হয় এই প্রীতি ম্যাচ। স্থানীয়দের আনন্দ দেয়া ছাড়াও ভোলার ক্রীড়াঙ্গন এগিয়ে নিতে একটা বার্তা দেওয়ার জন্য এমন আয়োজন বলে মনে করছেন খেলোয়াড়রা। এখানে আসার একটাই উদ্দেশ্য হচ্ছে যে আমরা সারা বাংলাদেশে ফুটবলের জাগরণ তৈরি করতে চাই। দর্শকের আনন্দঘনিত পরিবেশে আমরা খেলাটা উপহার দিতে পেরেছি, ওর জন্য আমরা অনেক আনন্দিত। তাদেরকে ভোলার দর্শকরা ভোলার মাঠে বসে দেখতে পেরেছেন, এটা দর্শক হিসেবে তাদের অনেক বড় একটি প্রাপ্তি। মাঠ সংস্কার আর নানা জটিলতায় প্রায় 7 বছর খেলা নেই ভোলায়। এমন আয়োজনে ভোলার ক্রীড়াঙ্গনের চিত্র বদলে যাবে বলে বিশ্বাস আয়োজকদের। যারা ক্ষুদে খেলোয়াড় রয়েছে ফুটবলার, তারা উৎসাহিত হয়েছে, আগামী দিনে তারা মাঠে আসবে। দর্শকরা যেভাবে আনন্দ উল্লাস করেছে, এর চেয়ে আমার আর বেশি কিছু পাওয়ার নেই। সামনে আমরা উপজেলা পর্যায়ে আমরা একটা টুর্নামেন্ট করব। এইভাবে আমরা আমাদের এই আবার পুরো যে আমাদের ঝিমিয়ে পড়া যে ক্রীড়াঙ্গন, এটা আবার উজ্জীবিত হবে ইনশাআল্লাহ আশা করি। খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজাদ জাহান। পুরস্কার বিতরণ করেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা।